2026 ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো 3 দেশে অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারের আসরে অংশ নিচ্ছে 48 দল। 16 শহরের 16টি স্টেডিয়ামে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কোন স্টেডিয়ামে কতগুলো ম্যাচ, ধারণ ক্ষমতা কেমন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফারজানা আফরোজ। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। প্রথমবারের মতো এই বিশ্বকাপ 3টি দেশে অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। মোট 48টি দল অংশগ্রহণ করবে এবং 16টি শহরে 16টি স্টেডিয়ামে 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ হবে 11 জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে, যেখানে বিশাল ভক্তবৃন্দের উচ্ছ্বাসের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। ফাইনাল হবে 19 জুলাই নিউ ইয়র্ক অথবা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যা 82,500 দর্শক ধারণ ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর মধ্যে ডালাস এটি&টি স্টেডিয়াম সর্বোচ্চ 9টি ম্যাচ আয়োজন করবে, ধারণ ক্ষমতা প্রায় 95,000। মেটলাইফ স্টেডিয়ামে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলেস সোফি স্টেডিয়াম, আটলান্টা মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামেও 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। হাউস্টন এনআরজি, বোস্টন জিলেট, মায়ামি হার্ড রক এবং অন্যান্য স্টেডিয়ামে 6 থেকে 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকোতে অ্যাজটেকা স্টেডিয়ামে 5টি, বিবিভিএ এবং অ্যাক্রন স্টেডিয়ামে 4টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। কানাডার ভ্যানকুভার এবং টরন্টো স্টেডিয়ামেও 6টি ম্যাচ আয়োজন করা হবে। এই বিশ্বকাপ কেবল খেলোয়াড়দের জন্য নয়, বরং দর্শক ও ভেন্যুগুলোর জন্য এক বিশাল উৎসব হয়ে উঠবে। পুরো আসরটি 39 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি ম্যাচ ফুটবল প্রেমীদের জন্য নতুন উত্তেজনা এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে আসবে।